বিশেষ এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 10 জুন ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে ফুটবল ম্যাচটি আছে সেই ফুটবল ম্যাচটি শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে একটু জানাতে চাই, সেটি হচ্ছে সিঙ্গাপুর কেমন দল। আপনারা অলরেডি অনেকে জানেন, যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি। সিঙ্গাপুর হচ্ছে খুব ভালো মানের একটি দল এবং খুব শক্তিশালী দল। বাংলাদেশের সাথে যদি আমি সিঙ্গাপুর দলের তুলনা করি তাহলে খুব ভালো মানের দল। তারা এখন বর্তমান যে পজিশনে আছে খুব কাছাকাছি মানের দল। কেউ কাউকে ফেলে দেওয়ার মতো দল না, কেউ কাউকে হেয় প্রতিপন্ন করতে পারবে এরকম কোনো সুযোগ নেই। তবে আমি সিঙ্গাপুরের লাস্ট 5 ম্যাচের যে সমীকরণ, সেই সমীকরণটি যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন, এবং আমি বাংলাদেশের লাস্ট 5 ম্যাচেরও সমীকরণ আপনাদেরকে বলবো, তারপর আপনারা নিজেরা বুঝতে পারবেন কোন দেশ কীরকম ভালো ফুটবল খেলে। এখন আমি সিঙ্গাপুরের লাস্ট 5 ম্যাচ নিয়ে আমি যদি একটু ক্যালকুলেশন করে আমি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। 25শে মার্চ 2025 সালে হংকংয়ের বিপক্ষে সিঙ্গাপুর 1-0 গোলে ড্র করেছিল। এই ম্যাচটি হয়েছিল এফএফসি এশিয়া কাপ বাছাই পর্বের একটি ম্যাচ। এবং 2025 সালের 21শে মার্চ নেপালের বিপক্ষে 1-0 গোলে হেরে গিয়েছিল সিঙ্গাপুর টিম। এটাও এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ। এবং 2024 সালের 29শে ডিসেম্বর ভিয়েতনামের সাথে খেলা হয়েছিল, সেই খেলায় 1-3 গোলে হেরেছিল সিঙ্গাপুর। এবং 26শে ডিসেম্বর 2024 সালে ভিয়েতনামের সাথে আরেকটি ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে 0-2 গোলে হেরেছে সিঙ্গাপুর। এবং 20শে ডিসেম্বর 2024 সালের মালয়েশিয়ার সাথে খেলা হয়েছিল, সেটাতে আবার 1-1 গোলে ড্র করেছিল। এখন আমরা যদি বাংলাদেশের লাস্ট 5 ম্যাচ নিয়ে আমরা কথা বলি তাহলে দেখা যাচ্ছে শেষ 5 ম্যাচে যেমন বাংলাদেশ লাস্ট 25শে মার্চ 2025 সালে ভারতের সাথে 0-0 গোলে ড্র করেছে। এটা এএফসি বা এশিয়া কাপ বাছাই পর্বের একটা খেলা ছিল। 2024 সালের 16 ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে 2-1 গোলে পরাজিত হয়েছে, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ছিল এটি। 2024 সালের 13ই নভেম্বর মালদ্বীপের কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে, এটাও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ছিল। 8ই সেপ্টেম্বর 2024 সাল ভুটানের সাথে 0-1 গোলে পরাজিত হয়েছে, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। 5ই সেপ্টেম্বর 2024 সালে ভুটানের সাথে 1-0 গোলে পরাজিত হয়েছে, এটাও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ছিল। এবং লাস্ট আরেকটি ম্যাচ যে হয়েছে 4ই জুন, সেটাতে আবার ভুটানকে 2-0 গোলে হারিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে বাংলাদেশের লাস্ট 5 ম্যাচের সমীকরণ। এবং আমি টোটাল সমীকরণটা যদি আপনাদের সাথে একত্রিতভাবে বলতে চাই, হচ্ছে 5 ম্যাচের মধ্যে 2 ম্যাচ জয় হয়েছে, 2 ম্যাচ হেরেছে এবং 1 ম্যাচ ড্র করেছে। এবং সিঙ্গাপুরের লাস্ট 5 ম্যাচের যদি সমীকরণটা আমি আপনাদেরকে বলি, লাস্ট 5 ম্যাচের মধ্যে সিঙ্গাপুর জয় পেয়েছে 1টিতে আর পরাজিত হয়েছে 4টিতে, ড্র কোনো ম্যাচ নেই। এই হচ্ছে সিঙ্গাপুর এবং বাংলাদেশের লাস্ট 5 ম্যাচের সমীকরণ। আপনারা দেখতেই পেলেন, আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যে কে কীরকম প্রতিপক্ষ হতে যাচ্ছে। আমি বর্তমানে মনে করি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে খুবই শক্তিশালী একটি ফুটবল টিম হতে যাচ্ছে। এবং ফুটবল টিম হামজা চৌধুরী এবং শামিদ সুম, তারেক কাজী, তারপরে জামাল ভুঁইয়া, তারপরে ফাহমিদুল ইসলাম, এই প্রবাসী বর্তমানে 5 জন প্লেয়ার আছে বাংলাদেশ ফুটবল টিমে। এই প্রবাসী 5 জন প্লেয়ারের জন্য হলেও বাংলাদেশ টিমটি অনেক শক্তিশালী এবং অনেক প্রভাবশালী একটি ফুটবল দল হয়ে গেছে। সিঙ্গাপুর আমার মনে হয় যে এই তুলনা করলে সিঙ্গাপুরকে আমি অবশ্যই পিছনে রাখবো। সিঙ্গাপুর বাংলাদেশের সাথে হেরে যাবে, এটাই স্বাভাবিক, এটাই আমরা প্রার্থনা করি, এটাই আশা রাখি। তবে আগামীকাল সন্ধ্যা 7টায় 10 জুন ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুর এবং বাংলাদেশের যে খেলাটি হবে সেই খেলার প্রেডিকশন আমি যদি বলতে যাই তাহলে অবশ্যই সিঙ্গাপুর হেরে যাবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তো আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা, আমার চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো এই পর্যন্ত শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।